দীর্ঘ ১৮ বছর পরে বাগেরহাটে ফিরে এলাকার উন্নয়নে আবারও সবাইকে সাথে নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন বাগেরহাট ২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা MAH সেলিম। জেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান MAH সেলিম মঙ্গলবার বিকেলে খান জাহান আলী দরগা মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা বিএনপির নেতাকর্মী সহ সাধারণ জনগণ তাদের নেতাকে দীর্ঘ ১৮ বছর পরে এক নজর দেখার জন্য দৌড়ে এসেছে। সকাল থেকে দেখা গেছে ঢাকা খুলনা মহাসড়কে নেতাকর্মী তাদের নেতাকে ফুল দিয়ে বরণ করে নেয়ার জন্য সড়কের দুপাশে জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা যুবদলের সভাপতি ফকির তারিকুল ইসলাম, যুবদল নেতা মেহবুবুল হক কিশোর, মহিলা দল নেত্রী মনিরা ইসলাম সহ হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে আরও সাফল্যমণ্ডিত করে তোলে। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, দীর্ঘ ১৮ বছর পর আমার নিজ এলাকা বাগেরহাটে আসতে পেরেছি। আপনারা জানেন বাগেরহাটের উন্নয়নে আমি কতটা কাজ করেছি। বিএনপি আমলে নেয়া বাগেরহাটের উন্নয়ন কাজগুলো থমকে গিয়েছিল। এখন বাগেরহাটের অসমাপ্ত কাজগুলো আপনাদের সাথে নিয়েই করতে চাই। যে আমি প্রশাসনের কাছে শুনেছি বিভিন্ন জায়গায় আমাদের বাস আটকায়, বাস ভাঙবে, বিভিন্ন লোকরে বহিষ্কার করতেছে। বর্তমান বিএনপি যে কমিটি আছে এটাতে একটা কমিটি না ৫-৬টা কমিটি ৫-৬ ভাবে চলে। তাই এই আমি জানি না খেচুড়ির মতো একটা থেকে পাঠ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ঐক্যবদ্ধ করে বাগেরহাটের নেতৃত্ব সেলিম সাহেবের বিকল্প নাই। তা আমরা মনে করি এই মুহূর্তে নেতাকর্মীরা উচ্ছ্বাস আনন্দে বাগেরহাটের কল্যাণের জন্য, বাগেরহাটের উন্নয়নের জন্য সেলিম সাহেব আমরা MAH সেলিমকে চাই। বাগেরহাট জেলায় MAH সেলিমের বিকল্প নাই। MAH সেলিমের বিকল্প বাগেরহাট জেলায় নাই। আমরা তাকে চাই। আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমরা আনন্দিত, আমরা মুখরিত, আমরা আনন্দে আত্মহারা। তাকে পেয়ে আমরা আনন্দে আত্মহারা। আমরা তাকে চাই। টোটাল বাগেরহাটবাসী তাকে চাই। তাকে অনেক প্রয়োজন। এই মুহূর্তে তাকে আমাদের প্রয়োজন। আমরা তাকে